এই দাঁড়ান, স্টেপ বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে? আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম। খেয়াটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদম বেগ সাথে বানিয়ে বলে যাচ্ছেন, আর আমাকে হাত তুললেন। হ্যাঁ বেশ করছি, হাত তুলছি। এই কে আপনি? হ্যাঁ পারিও, আপনার তো সাহস অনেক দেখতেছি। এলাকায় নতুন নাকি? হ্যাঁ, এই মেঘলার সাহস দেখাতে নতুন পুরনো কোনো এলাকা লাগে না। অন্যায় দেখলে আমার হাত মেশিনের মতো চলে। নেক্সট টাইম যদি এরকম রং কোনো কাজ করেছেন তাহলে আবার পেটাবো। আর আমিও আপনাকে নেক্সট টাইম দেখে নেব। হ্যাঁ হ্যাঁ দেখবো নাকি, দেখানে যা। আবার আপনি আমাকে তুই তুই করছেন? না না, তোমাকে কেন করবো? এখানে আমার একটা শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে করতেছি। তো সব ফাউল। এত বছর ধরে দেখে আসলে সব মেয়ে আমার পুরো ক্রাশ খায়, কথা বলতে গেলে লজ্জায় লাল হয়ে যায়। আর ওই মেয়ে তো দেখি আমাকে থাপ্পড় মেরে দিল। মনটা চাচ্ছে ওই মেয়েটাকে বাসায় তুলে নে, বাসায় যত বাসন কুসন আছে সবকিছু মাঝে। তাই মনে হচ্ছে কি প্রেম করতে মন যাচ্ছে না? কি যে বলো না মা, আমার কিন্তু এমন মেয়েই বউ হিসেবে দরকার। মা তুমি কি পাগল হয়ে গেছো? উল্টা পাল্টা সব কি বলতেছো? আমি ঠিকই বলেছি। এই যে কত মেয়েরা তোর পিছে ঘুরে তোকে প্রপোজ করে, কই কাউকে কি তোর মনে ধরেছে? শ্রাবণ, দিন হলো তোমাকে দেখে না। শ্রাবণ, রোদে পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে। একটিবার আসো, তোমাকে দেখেই চলে যাই। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। তবে আবার শ্বশুর মশাই? কে কে শ্বশুর মশাই? কে মানে আপনার ছেলে যদি রাজি হয় তাহলে তো তাই হবেন। কত বড় বেয়াদব মেয়ে! হ্যাঁ, এতদিন জানতাম যে ছেলেরা টিচার হয়, উচ্ছৃঙ্খল হয়, এখন দেখছি সেই টাইটেলটা তোমরা অর্জন করেছো, তাই না? তোমরা কি পারিবারিক শিক্ষা পাও নাই? হ্যাঁ, পারিবারিক শিক্ষা পাও নাই? একদম তোমাদের মেরে না পা ভেঙে দেবো। শ্বশুর মশাই আর এরকম হবে না, আপনি একটু শ্রাবণকে ডেকে দেন না, এক পলক দেখেই চলে যাই। কত বড় বেয়াদব মেয়ে! হ্যাঁ, আবার বলছো শ্রাবণকে ডেকে দেন। দাও দাও, তোমাদের বাবার মোবাইল নাম্বার দাও। শ্রাবণ তো করবেন নাকি? আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাবটা দিন। না না আঙ্কেল, আমার বাবারটা নেন। একদম চুপ কর, আমার বাবারটা নিবে আর আমার বাবা কি প্রস্তাব? আমি বলছি না আমার বাবারটা নিবে। বেয়াদব মেয়েরা! আমি কি তোমার বাবার মোবাইল নাম্বার চেয়েছি তোমাদের সঙ্গে সংযুক্ত করার জন্য নাকি তোমাদেরকে পরিচয় দেওয়ার জন্য? আমি এখন 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তোমরা এখান থেকে না চলে যাও তাহলে দুইজনকে পিটিয়ে না ঠ্যাং ভেঙে আমি একদম পুলিশে দিয়ে দেবো। 1। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার আসবো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। একদম পিটাই না, শ্বশুর বের করে দেবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মামুনি? জি ভালো। তোমার আব্বা কোথায়? আব্বা তো বাজারে গেছে। ও শোনো মা, তোমার আব্বা আর আমি সেই স্কুল জীবন থেকে আমরা মনে করো, শুধু স্কুল বললে ভুল হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটাই বলো না কেন, আমরা একদম বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমাদের বন্ধুত্বটা তো একেবারে সোনায় সোহাগা। আব্বুর মুখে অনেক শুনেছি, কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না। কি ব্যাপার মা? আমি আপনার বেস্ট ফ্রেন্ডের মেয়ে, কিন্তু আপনি আমাকে বাসাতেই ঢুকতে দিলেন না। দিব। আমার ওই যে ছেলেটা আছে না, ও যেদিন বাসায় থাকবে না সেদিন আমি তোমাকে আর তোমার আব্বাকে দাওয়াত করে মন ভরে খাওয়াবো। কেন আঙ্কেল, আপনার ছেলে থাকলেই বা কি সমস্যা? সমস্যা আছে, বুঝছো? সমস্যাটা হচ্ছে কি জানো মা, ওই আমার ছেলেটাকে না যে মেয়ে নাকি সেই না ওর প্রেমে পড়ে যায়। তাই আমি চাচ্ছি না যে তুমিও ওদের দলে পড়ো। আঙ্কেল আপনি হয়তো জানেন না, আমরা যখন সিলেটে থাকতাম তখন এলাকার সব ছেলেরা আমার পেছনে ঘুরঘুর করতো, আমি ঘুরেও তাকাতাম না। হ্যাঁ আপনি বলতেছেন আপনার ছেলেকে নাকি দেখলেই আমি প্রেমে পড়ে যাবো? এটা একটু বেশি বেশি বলেন আঙ্কেল। চলেন এক কাজ করি, আপনাকে প্রমাণ করে দিই যে আপনি রাও। চলেন আপনার ছেলেকে দেখে আসি, চলেন। এ তো দেখি খালকে এটা কুমির আবলাম, এটা যত হরি গেমে পড়বা এত আগ্রহ দেখি তত বাড়ে। আমাকে উল্টো কাজ করতে। কি হলো আঙ্কেল, চলেন আমরা যাই। ওহ হ্যাঁ, আসলে মা ওই বিষয়টা কি জানো, যে আমি যা কিছু এর আগে বলেছি না, আসলে ওগুলো সব মিথ্যা ছিল। আসল সত্যিটা কি জানো? আসল সত্যিটা হচ্ছে ওই আমার ছেলে না একটা মেন্টা, কি যে সব আজে বাজে কাজ করে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি ওর ধারে কাছে যাও না তাহলে কিন্তু তোমার বিপদ আছে, বুঝছো? তুমি একদম ওর কাছেই যাবে না। ওর কাছে যদি যাও তাহলে দেখবো তোমার জীবনটাকে মানে একেবারে কেরোসিন বানিয়ে ফেলবে। আচ্ছা বাবা, বাসায় ট্রেডমিল থাকতে আমাদের কেন প্রতিদিন বাইরে এসে মর্নিং ওয়াক করতে হবে? আরে এই যে খোলামেলা প্রাকৃতিক যে পরিবেশটা, এই জায়গায় জগিং করে যে মজাটা পাওয়া যায়, বাসায় তো আমি সেই মজা বা ফিলটা পাই না। কি হয়েছে? কি হয়েছে বাবা? আহা চল, ওদের সিগার ছেলে আছে। ওদিকে যাওয়া যাবে না, ওদিকে কাবুলের মেয়ে আছে। আমার অনেকের মেয়ে আছে, তো কি হয়েছে? আমার কথাটা বোঝার চেষ্টা কর। সমস্যা আছে, কারণ কাবুলের মেয়েকে দেখার পর তুই যদি আবার ওই মেয়ের প্রেমে পড়ে যাস, সেই জন্য তোদের দুজনকে মুখোমুখি হওয়া থেকে বিরত রাখ। কি বাবা, তুমি লুকিয়ে লুকিয়ে কয়দিন আটকিয়ে রাখবো আমাদের? আর আমি বুঝি না, এরকম ভন্ড মাথার একটা ছেলের জন্য পুরো এলাকার মেয়েরা এত ক্রাশ কেন? প্রেমে পড়ে যাবো আর আমি? আচ্ছা বাবা, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি চুপ থাকো, আমি গিয়ে দেখে আসি কি এমন ক্রাশ খাওয়া ছেলে। ওকে, আমি ওই মেয়েকে এক পলক দেখে আসি। শ্রাবণ, শ্রাবণ। ও, আপনি তাহলে কামরুল আঙ্কেলের মেয়ে? ও
তুমি তাহলে শিকদার আঙ্কালের সেই বখাটে বেয়াদব ছেলেটা, তাই না? হোয়াট? কে বকাট আর কে বেয়াদব? এই সবই জানি আমি, ঠিক আছে? আর সেই জন্যই না ওদিন থাপ্পড়টা খেয়েছিল। তুমি যদি মেয়ে মানুষ না হইতা না, তাহলে থাপ্পড় মেরে সেদিনটা প্রতিশোধটা নিয়ে নিতাম। কোথাকার তুই নিজে একটা বেয়াদব, তুই আমার বেয়াদব বলস? এখন আবার তুই তো করে কেন বলতেছো? তোমাকে আমি তুই বলছি একবারও? 100 বার করুন তো কি 100 বার করবো মানে? হ্যাঁ, তোমার বেয়াদব মেয়ে বাবা। করবি তুই, কি করবি? কি করবো মানে দেখবি তুই? চলে যা ফাওয়া দেব। আমিও মারতাম, শুধু মেয়ে মানুষ দেখে আমি কিছু বলতেছি না। বুঝলেন ভাবি, আমি আর ও তো এতদিন খামোকে টেনশন করে মরছিলাম। কিসের টেনশন করছিলেন ভাইজান? ওই যে আরে আমাদের শ্রাবণকে তো যে কোনো মেয়ে দেখলেই তার প্রেমে পড়ে যায়, তাই ভেবেছিলাম যে কামরুলের মেয়ে আবার আমাদের শ্রাবণকে দেখে ওর প্রেমে পড়ে যায় কিনা, সেই জন্যে আমরা ওদের দুজনকে আলাদা করে রাখতাম। জি না বন্ধু, আমার মেয়েকে দেখে তোমার ছেলে প্রেমে পড়ে যায় কিনা সেজন্য আলাদা করে রাখতাম। আরে ওই একই কথা। তা এত খুশি হচ্ছ কেন তোমরা? এতে খুশির কি আছে? আরে খুশির কি আছে মানে? তাহলে শোনো, আজকে পার্কে ওদের দুজনের প্রথম দেখা। প্রেম টেম তো দূরের কথা, ওরা তো একজন আরেকজনকে দেখতেই পারে না। মানে দুজনের দেখা হওয়ার সাথে সাথেই ওদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। আর ঝগড়া কিরে বন্ধু, রীতিমতো যুদ্ধ, বুঝছো? আর আমরাও নিশ্চিন্ত হয়ে গেলাম ভাবি যে ওদের মধ্যে আর প্রেম প্রেম হচ্ছে না। তাহলে তো কোনো বাধাই থাকলো না ভাইজান। আপনার ভাই মাঝে মাঝে থাকে না, তাহলে মেয়েটাকে আমার কাছে দিয়ে যাবেন, আমরা গল্প গুজব করে সময় কাটাবো। অবশ্যই, এখন তো আর কোনো টেনশন নাই, ভয় নাই। অতএব মেয়ে আপনার বাড়িতে আসবে। বাড়ির সামনে তরুণীদের আনাগোনা নিষেধ, দেখেছিস? আমরা শ্রাবণকে দেখতে আসি বলে গেটের সামনে পোস্টার লাগিয়ে রেখেছে। লোকটা একদম খাটাস। চল পোস্টার ছিঁড়ে ফেলি, তাই করা লাগবে। এই পোস্টার ছিঁড়তে হবে। এই কারা তোমরা? আমরা কারা মানে? তুমি কে? আমার নাম মেঘলা। এখানে কি? এই বাসায় যাচ্ছ কেন? কি আছে এই বাসায়? হ্যাঁ চুপ তো। তোমরা কারা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এইবার চিনতে পেরেছি। তোমরা সেদিন ঢিল মেরে শ্রাবণ শ্রাবণ বলে ডাকছিলে, তাই না? হ্যাঁ, তো আপনি কে? আমি যেই হই না কেন, তার আগে আমার প্রশ্ন উত্তর দাও তো। তোমাদের দুজনের মধ্যে শ্রাবণকে কে বেশি পছন্দ করো? ওরে বাবা, দুজনেই? তাহলে কি দুজনের মধ্যে একটা ছেলেকে বিয়ে করবে নাকি? না, শ্রাবণ যাকে সিলেক্ট করবে সেই তাকে বিয়ে করবে। আমি না বুঝি না, মানে তোমাদের মতো তো সুন্দর দুইটা মেয়ে এরকম মাথা উশৃঙ্খল ছেলের পিছনে কেন ঘোরো? তোমরা কি ক্রেজি? পাগল নাকি তোমরা? দেখো, শুধু আমরাই না, এই এলাকার 200 থেকে 300 মেয়ে ওর জন্য পাগল। আর আপু, আপনি মাতাল বলছেন কাকে? হ্যাঁ, একদম শ্রাবণ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে না। আর কে আপনাকে বলেছে যে শ্রাবণ মাতাল? কেন, ওর বাবাই তো বলেছে। ওর বাবা কেন আপনাকে এই কথা বলেছে জানেন? যাতে করে আপনি ওর থেকে দূরে থাকেন। আর এই এলাকার সব মেয়ে শ্রাবণের উপর ফিদা। কেন? কারণ ওর মতো ভালো ছেলে এই এলাকায় আর একটাও নেই। মত তো দূরে থাক, ও সিগারেটটা পর্যন্ত খায় না। শ্রাবণ শত শত মেয়ের প্রেমের প্রস্তাব পাওয়া সত্ত্বেও সে কখনো গার্লফ্রেন্ডই বানায় না। আর তার মেয়ে বন্ধু থাকবে এটা তো দূরের কথা। শ্রাবণ এই এলাকার বিপদের বন্ধু। কত অসহায় মানুষকে যে স্বাবলম্বী করেছে তার কোনো হিসাবই নেই। বন্যা বলেন, ধৈর্য বলেন, সবার আগে শ্রাবণ ছুটে যায়। এলাকার দরিদ্র অসহায়দের পাশে শ্রাবণ সদা নিয়োজিত। এই শ্রাবণ সবার প্রিয় একজন মানুষ। আজ পর্যন্ত এই অত্র এলাকায় তার নামে কোনো ব্যাড রেকর্ড নেই। শ্রাবণকে যে মেয়ে স্বামী হিসাবে পাবে তার জীবন তো সার্থক। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু তোমরা যা করতেছো এটা তো শ্রাবণ কষ্ট পাবে, তাই না? বিরক্ত হবে না এগুলো করা কি ঠিক? না না। তাহলে কাজ করো, এখন চলে যাও। এরকম উল্টাপাল্টা কোনো কাজ করো না যেন শ্রাবণ কষ্ট পায়, ঠিক আছে? ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ আমাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এসবের মানে কি? সেদিনের ঘটনার জন্য ওকে। আচ্ছা, আম্মু আপনাকে খেতে রেখেছে, চলেন। হ্যাঁ, খেতে তো যাবই, কিন্তু তার আগে আপনি বলেন, আপনি আর আমার উপর রাগ করে নেই তো? কি এখনো রাগ কমেনি? আচ্ছা দেন, থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নেন। মার। ব্যাস হয়ে গেছে? না, এখনো হয়নি। আপনাকে সেদিন আমি থাপ্পড় মেরেছিলাম, আপনি আমাকে থাপ্পড় মারলেন, কিন্তু আপনি যে সেদিন আমাকে পানি ছিটিয়েছিলেন, আপনাকে তো পানি ছিটানো হয়নি। কি রে, বাইরে কি বৃষ্টি হচ্ছে? না আন্টি, আমার প্রস্তাব বুঝে গিয়েছে। বলেছিলাম না মা, অনেক দুষ্টু আছে। আয় ভেতরে এসে আগে শুকনো হ। আন্টি, আমি ওপর থেকে ফ্রেশ হয়ে আসি, তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, ভাত বাড়ছে। মা,
আমাকে টাওয়াল দাও, আমি ফ্রেশ হবো। ও কি তোকে সরি বলেছে? মা, তুমি কি করে জানো ও আমাকে সরি বলার জন্য ডেকেছে? ওই আমার সাথে সকালে প্ল্যান করে গেছে, বলেছে আপনার ছেলেকে পাঠান, আমি ওকে সরি করব। ও আচ্ছা, এই ব্যাপার। মা, শেষমেশ তুমি ওর পক্ষ নিলে? বোকার মতো কথা বলিস না তো, মেয়েটাকে আমার বৌমা বলে পছন্দ হয়েছে। ছোটদিন বলেছিলাম না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। যাক, ঢাকায় এসে একটা ঘোরার মানুষ দরকার ছিল, আপনাকে পেলাম। হ্যাঁ, আমারও। আচ্ছা, আপনি মেয়ে ফ্রেন্ড মনের মতো ওভাবে কাউকে পাইনি, দ্যাটস ওয়াই। তাহলে আমি কি আপনার মনের মতো? না মানে হ্যাঁ। আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছি। আপনি আমাকে কিছু বলতে চান? কে বলবো? আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি কিছু বলতে চান না? হ্যাঁ। তো বলেন। ইউ নো হোয়াট, আমার আর আপনার নামের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে। কি কানেকশন? এই যে শ্রাবণ এলে আকাশ মেঘলা হয়। তাই? দারুণ বলেছেন তো। আরেকটা কথা বলতে চাই, যদি আপনি রাগ না করেন। বল। বলবো? শিওর। শ্রাবণ চায় তার আকাশ সবসময় মেঘলা। আপনের বুকে মেঘলা সারা জীবন থাকবি না সেটা জানি না, কিন্তু আমি চাই সবসময় আপনার সাথে থাকতে। আই লাভ ইউ টু। প্রপোজাল যখন একসেপ্ট হয়ে গেছে, এখন আর দেরি করে লাভ কি? তোদের বাবারা আসার আগেই বিয়েটা সেরে থাক। মা, তোমাকে কি বললো ও প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে? তার মানে কি তুমি আগে থেকে প্ল্যান করে রেখেছো এগুলো? আরে না না, প্ল্যানে ছিল না, তবে তুই যখন প্রপোজ করতে যাচ্ছিলি এটা ওকে আমি আগে বলে দিয়েছিলাম। না, তোমরাও না। আচ্ছা আন্টি, একটা ব্যাপার, আঙ্কেল কেন চাইতো না আমরা যেন প্রেম করি? আসলে এটা আমিও ঠিক মতো জানি না। আমার মনে হয় কি, আমার বাবা তোমার বাবা আমাদের জন্য আলাদাভাবে পাত্রপাত্রী ঠিক করে রেখেছে। আচ্ছা আন্টি, আঙ্কেল কি আমাকে পছন্দ করে না? আমি তোমাদেরকে একটা দারুণ সারপ্রাইজ দিই, সারপ্রাইজ? অপেক্ষা করো। শ্রাবণ, বৌমা। বৌমা মানে? হ্যাঁ, ওয়েট ওয়েট। বন্ধুরা, এ আমি কি দেখছি? মেঘলা? বাবা, আমরা দুজন বিয়ে করে ফেলেছি। হ্যাঁ? মা বললো যে তোমরা দুজন নাকি আমাদের বিয়ে মেনে নিবে না, তাই তোমরা আসার আগেই আমরা শুভ কাজটা সেরে ফেলেছি। কি হলো? আর তোমরা হাসছো কেন? হাসবো না তো কি করবো, আমরা তো এটাই চেয়েছিলাম। এটাই চেয়েছিলাম মানে? হ্যাঁ, চেয়েছিলাম মানে আজকালকার ছেলে মেয়েরা তো আবার ওই বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চাও। তাদের কোনো কাজে জোর করলে তারা উল্টোটা করে বসে। আবার তারা নিজেদের পছন্দে বিয়ে করবে। আর সেই জন্যে আমরা বিভিন্ন ভাবে তোমাদের বাধা দিয়েছি, নিষেধ করেছি, কারণ নিষেধ কাজে আসক্তি রয়েছে। ব্যাস, খেলা তো একদম জমে গেছে। হ্যাঁ, জমে গেছে খেলা। এইবার বুঝতে পেরেছি, তার মানে খেলাটা তোমাদের ছিল আর রেফারির বাঁশিটা আমি বাজিয়েছি, তাই তো? এক্স্যাক্টলি ভাবি। যা হবার তাই হয়েছে। ভালো ইংরেজি।